আদা ব্যাপারীর জাহাজের খবর যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষিকারা যে একটা আন্দোলন করছিল, সেই আন্দোলনের একটা ফুটেজ আমার হাতে আসছিল। এই ফুটেজটা দেখার পরে আপনারাই বললেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগছে। ঠিক আছে? আপনারা অনেকেই এই ভিডিওটা দেখছেন। আমি জানি না আপনারা কতজন এটা নিয়ে কথা বলছেন। আমি প্রথমত আমি নারীদের অপমান, শ্লীলতাহানি এই জিনিসগুলা আমি ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ করি এবং আমি এগুলা থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। গত জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল বা পরবর্তীতে যেইভাবে ট্রোল করা হইতেছে, যেভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, সেই সবে আমি কখনোই ছিলাম না। আর আমি পার্সোনালি এগুলাকে সাপোর্ট করি না। এই যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষিকারা যে আন্দোলনটা করল, সেখানে একটা মহিলাকে এভাবে পানি ছুঁড়ে যেভাবে ফেলে দেওয়া হয়েছে, মাটির সাথে একদম মিশিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো সুশীল কথা বলতেছে না। সেটা নিয়ে এই গান্ডুদের পীর, পিনাকি, ইলিয়াস এরা কোনো কথা বলতেছে না। দুর্ধর্ষ গোয়েন্দা জুলকারনাইন সামি সেও কথা বলে নাই। তাসনিম খলিল কথা বলে নাই। মানে কোনো একজন উপদেষ্টাও কথা বলেন নাই এবং সুশীল যারা, বিশেষ করে সুশীল শ্রেণী, সেই সুশীল শ্রেণীর কাউরেই কথা বলতে দেখি নাই এখনো পর্যন্ত। ঠিক এই সেম কাজটা যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকাকালীন করত, তাহলে কি পরিমাণ কথা হইতো, কি পরিমাণ এটা নিয়ে চর্চা করা হইতো সেটা বলাই বাহুল্য। আমি বলতেছি না যে আওয়ামী লীগ গভর্নমেন্ট 100% রাইট ছিল। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা মানে অন্যায়কে অন্যায়ভাবে দেখেন না কেন? আপনাদের বিবেকে কি জাগ্রত হয় না? আপনাদের কি বিবেক বলতে আসলে কিছু নাই? মনুষ্যত্ব বলতে কিছু নাই? যদি মনুষ্যত্ব এবং বিবেক তাইকা থাকে, তাহলে কেন আপনারা অন্যায়কে অন্যায় হিসাবে জাস্টিফাই করেন না? সেটা যেই করুক, আপনার বাবা করুক, আপনার মা করুক, আপনার আত্মীয় স্বজন করুক, কেন অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখেন না? আর দেখতে পারেন না বলেই আজকে দেশের এই অবস্থা। আপনারা এই গত 7 মাসে, প্রায় 7 মাসে যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন, শুধু আওয়ামী সাপোর্টারদের কথা বাদই দিলাম, সাধারণ জনতার উপর যেই পরিমাণ অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে, এটা গত 16 বছরে, 15.5 বছরে আওয়ামী লীগ গভর্নমেন্টে যতটুকু করছে, তাকে ছাপিয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে। আপনারা যদি একটু ডেটাটা দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু আপনারা এটা নিয়ে কেন কথা বলতেছেন না? আপনাদের বিবেক কেন জাগ্রত হয় না? কারণ সে আপনার কেউ লাগে না, তাই তো? সে আপনার আত্মীয় না, সে আপনার বাবা মা কেউ না। গত কয়েকদিন আগে ইবতেদায়ী শিক্ষকরা আন্দোলন করলো, সেই আন্দোলনে কি পরিমাণ লাঠিচার্জ করা হইলো, কি পরিমাণ নির্যাতন করা হইলো, আপনারা ইউনিস গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন নাই কেন? এই আজকে যেই মহিলাগুলাকে, অনেক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে, উড়না পর্যন্ত টাইনা নিয়ে গেছে। আপনারা চিন্তা করতে পারেন? আপনাদের বিশ্বাস না হলে আমি একটা ভিডিও দেখাই, তাইলে আপনারাই বুঝতে পারবেন।
এখন আপনারা বলেন এই মহিলা কি আওয়ামী লীগ করে? এই মহিলা কি আওয়ামী সাপোর্টার হয়ে এখানে গেছেন? এই জুলাই আগস্টের আন্দোলনের পরে, ৫ই আগস্টের পরে যারাই যে কোনো ন্যায্য অধিকার চাইতে গেছে তাদেরকেই একটা ট্যাগ লাগানো হইছে। সেটা কি? তারা ফ্যাসিবাদের দূষর। একটা মানুষ ন্যায্য কথা বললে সে ফ্যাসিবাদের দূষর হয়ে যায়। একটা মানুষ সঠিক কথা বললে, সত্য কথা বললে হয় সে পাগল, নয় সে ফ্যাসিবাদের দূষর হয়ে যায়। এই যে ট্যাগ দেয়ার রাজনীতিটা, এই ট্যাগ দেয়ার রাজনীতিটাকে নিয়ে আমি প্রচুর, প্রচুর লিখেছি। যে আমি সবসময় বলছি যে মানুষকে মানুষ হিসাবে গণ্য করেন। ট্যাগ দেয়ার রাজনীতি থেকে সরে আসেন। কারণ আপনি যদি আজকে একজনকে ফ্যাসিবাদের দূষর হিসাবে ট্যাগ দিয়ে তাকে আপনি মার্জিনালাইজ করতে চান, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে সবচেয়ে বড় অটোক্রেসির সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে এইটা। যে আপনি প্রথমে একজনকে ট্যাগ দিবেন, যে সে কাউকে ট্যাগ দিবেন ফ্যাসিবাদের দূষর, কাউকে ট্যাগ দিবেন ইসলাম বিরোধী, কাউকে ট্যাগ দিবেন নাস্তিক। তারপরে আপনি জায়েজ করে ফেলবেন, তার প্রতি অন্যায়টাকে জায়েজ করে ফেলবেন। আর সেইটাই হচ্ছে গিয়ে একনায়কতন্ত্র, সেইটাই হচ্ছে ফ্যাসিবাদ। কিন্তু মূর্খদেরকে আসলে বইলা তো আর বোঝানো যায় না। তাদের জ্ঞান সীমাবদ্ধ হচ্ছে পিনাকি আর ইলিয়াসের মধ্যে। তো যাদের জ্ঞান আর পিনাকি আর ইলিয়াসের মধ্যে সীমাবদ্ধ, তাদেরকে আপনি কোনো দিনও বোঝাতে পারবেন না যে ফেসিবাদের সর্বোচ্চ নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন যেটা চলতেছে সেইটা হচ্ছে সবচেয়ে বড় ফেসিবাদ। এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফেসিবাদ এখন চলছে। এটাই হচ্ছে আমার আমার প্রতিবাদ। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমি আদা ব্যাপারীর কথা কেউ শুনে না, খুব কম মানুষ শুনে। আমি যারা শুনে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমাকে কম মানুষ শুনুক, সেই কম মানুষও যেন কোয়ালিটেটিভ মানুষ হয়, তারা যেন ন্যায় অন্যায়ের পার্থক্যটা বুঝতে পারে। সেইটার জন্যই আমার এই সংগ্রাম, আমার এই চেষ্টা। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।